হাইকোর্টে রক্ষা কবচ প্রত্যাহারের দিনই শুভেন্দুর কর্মসূচিতে না পুলিশের। গঙ্গারামপুরে বিজেপির সভায় থাকার কথা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের। গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা, এখনো পুলিশের অনুমতি মেলেনি। সভা করার অনুমতি দিয়েছে গঙ্গারামপুর পুরসভা। খুব অল্প সময় আগে আবেদন জানানো হয়েছে, তাই অনুমতি নয়, জানিয়েছেন পুলিশ সুপার। নতুন দিনক্ষণ ঠিক করে আবেদন করলেই অনুমতি দেওয়া হবে, বক্তব্য দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তালের। অনুমতি না দিলেও গঙ্গারামপুরে যাবেন এমনটাই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মাইক না বাজালে তো অনুমতির প্রয়োজন নেই, মন্তব্য বিরোধী দলনেতার। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা রোগী কেউই নিরাপত্তা পাচ্ছেন না। রাজ্য প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কোনো সদিচ্ছাই নেই। যারা দোষী তাদের কেউ কেউ গ্রেফতার হলেও শাস্তি কোথায় হচ্ছে? অভয়াকাণ্ডে যেখানে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট, সে ব্যাপারে কি পদক্ষেপ হয়েছে? এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রশ্ন চিকিৎসক অনিকেত মাহাতোর। রাজ্য প্রশাসনকে মনে করতে হবে যে সত্যিকারেই আমার ডাক্তার, আমার সিস্টার এবং স্বাস্থ্যকর্মীরা সিকিউরিটি পাচ্ছেন না, সাধারণ মানুষ পথ চলতে গিয়ে সিকিউরিটি পাচ্ছেন না। এটা কোনো রাজ্যের জায়গা নয়, সারা সার্বিক চিত্র, সারা চিত্র রোগীও। তাহলে সারা স্বাস্থ্য ব্যবস্থাকে যদি এক করে দেখতে হয় তাহলে কোথাও সুরক্ষিত নেই। কাল দক্ষিণেশ্বর, বিভিন্ন জায়গায় হাজার আলোচনার উদাহরণ আপনি নিশ্চয়ই ভাবো না। এই মেয়েটি যদি এই ছেলে লোকটি ধরা না পড়তো, এই মেয়েটি তো বলতো যে পোশাকের বিবরণ দিত, তাতে এফআইআর হতো এগেইনস্ট আননোন এবং তার পরিচয় ডাক্তার, এটা সবাই মনে করতো ডাক্তারের পোশাক পরেছিল এই লোকটি। একদম তাই। সমস্যার জায়গাটা কোথায়? সমস্যার জায়গাটা এক হচ্ছে সদিচ্ছার জায়গা, এবং এই ব্যক্তি এরা সাহস পাচ্ছে কি করে এই ধরনের কাজ করার জন্য? তাহলে এই ধরনের কাজ করার জন্য সাহস পাচ্ছে এই জায়গা থেকে যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যদি আমরা দেখি তাহলে দিনের আলোর মতন পরিষ্কার, যেখানে ডিএনএ রিপোর্টে পরিষ্কারভাবে বলছে যে একাধিক ব্যক্তি জড়িত আছে, অথচ আমি কাউকে শাস্তি দেব না। ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে সমস্ত হসপিটালগুলো সেফটি সিকিউরিটির জন্য তৎকালীন বিচারপতি চন্দ্রচূড়, কিন্তু সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের জায়গা কোথায়? তাহলে আমি বারবার যে কথাটা বলতে চাইছি, নাগরিক হিসেবে আমার উদ্দেশ্য বা যা থাকবে তার প্রতিবাদ করা আমার কর্তব্য থাকবে, কিন্তু আপনি পাবেন কতটা, আপনাকে দেবে কে? এই জায়গাটাকে আজকে সুস্পষ্টভাবে বোঝার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? রাজ্য প্রশাসনের কোনো সদিচ্ছার জায়গাই নেই। দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে পরিষ্কার। দেখুন, আমরা বলেছিলাম সিসিটিভি, প্যানিক বোটাম, সুনির্দিষ্ট এসওপি দিয়ে কি হসপিটালের অন্দরে থাকা প্রয়োজন, শুধুমাত্র থাকা প্রয়োজন নয়, আমরা কলকাতার মেডিকেল কলেজগুলোর মধ্যে তাও দিনে রাতে দু একটা পুলিশ দেখতে পাচ্ছি, সিকিউরিটির বন্দোবস্ত আছে। যদি প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হয় বা বিপিএসসিতে যেতে হয়, সেখানে তো পুলিশের দেখা কথা, হোমগার্ড, সিকিউরিটি গার্ডের কোনো চিহ্ন পাওয়া যায় না। আইনের শাসন সুনির্দিষ্টভাবে বাংলা সহ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে, এবং যারা দোষী, এই যে বলছে অ্যারেস্ট করে নিয়েছি, তো অ্যারেস্ট করছি তো, কিন্তু শাস্তি কোথায় হচ্ছে? তাহলে অভয়ার ন্যায় বিচারে যেখানে দেখা যাচ্ছে দিনের আলোর মতন এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? যেখানে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি জড়িত, সেই একাধিক ব্যক্তিদের অ্যারেস্ট কোথায়? হাওড়ার ডোমজুড়ে লোহার গোডাউনে অগ্নিকাণ্ড। আগুনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আতশবাজি থেকে আগুন, প্রাথমিক অনুমান পুলিশের।